বিশ্বকাপ আসলেই যেন দর্শকের চেয়ে বেড়ে যায় জ্যোতিষীর সংখ্যা। মানুষের পাশাপাশি বিড়াল, কুকুর, অক্টোপাস কিংবা হাতি সবাই যেন বনে যায় বিখ্যাত জ্যোতিষী। 2010 বিশ্বকাপে পল নামের সেই অক্টোপাসের ভবিষ্যৎবাণীর পর থেকে যেন বিশ্বকাপ ম্যাচের ভাগ্য গণনায় পশু পাখিদের নতুন এক পেশার তৈরি হয়েছে। চলমান 2026 সালের বিশ্বকাপেও এর বিন্দুমাত্র ব্যতিক্রম ঘটেনি, বরং এবার সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে নানা দেশের ভবিষ্যৎ বক্তা টিয়া পাখি, তোতা পাখি, কিউট পান্ডা থেকে শুরু করে কুকুর বিড়াল। আবার চলতি বিশ্বকাপে অতিরিক্ত আকর্ষণ হিসেবে জুটেছে ঘানার পাউডার তান্ত্রিক। দুটি ভিন্ন দেশের পতাকার সামনে রাখা খাবার বেছে নিয়ে বা পতাকায় থাবা বসিয়ে তারা এমন আত্মবিশ্বাসের সাথে বিজয়ী দলের নাম ঘোষণা করছে যেন ফিফার নিয়মকানুন এই প্রাণীদের চেয়ে ভালো আর কেউ বোঝে না। তবে মজার ব্যাপার হলো তাদের এই ভবিষ্যৎবাণী খুব একটা ধোপে টেকে না। এই তো দিন কয়েক আগে জ্যোতিষী তোতা পাখি বলেছিল জাপানের কাছে হারবে ব্রাজিল, আবার ঘানার পাউডার জ্যোতিষী তো নিশ্চিত করেছিল কেপ ভার্দের কাছে হেরে যাবে আর্জেন্টিনা। কিন্তু ঘটেছে সম্পূর্ণ উল্টো। হাস্যকর বিষয়, আর্জেন্টিনার জয়ে রটে গিয়েছিল পাউডার তান্ত্রিকের নাকি পাউডার ফুরিয়ে গিয়েছিল, তাই আর তার জাদুটোনা কাজে লাগেনি। তবে জ্যোতিষী বিড়াল মিনুর মতো কারো কারো দু একটা গণনা যখন হঠাৎ মিলে যায়, তখন ওই ঝড়ে বক পড়ে ফকিরের কেরামতি বাড়ি প্রবাদটি যেন সত্য হয়। তবে সত্যিকারের সফল ভবিষ্যৎবাণীর কথা উঠলে 2010 বিশ্বকাপে অক্টোপাস পলের কথাই সবার আগে আসে। আর মানুষের মধ্যে সবচেয়ে সেরা জোয়াকিম ক্লেমেন্ট, যিনি জিডিপি ও গাণিতিক মডেল ব্যবহার করে টানা 3 বিশ্বকাপ জয়ীর নাম নির্ভুলভাবে বলেছিলেন। তবে বিশ্বকাপের এই টানটান উত্তেজনার মাঝে জ্যোতিষীদের এই কাণ্ড কারখানাগুলো রীতিমতো বিনোদনের যোগান দেয়। মজার ব্যাপার হলো জ্যোতিষী কুকুর বা বিড়াল যে দলকে বিজয়ী ঘোষণা করে, সেই দলের সমর্থকরা খুশিতে বাকবাকুম হয়ে যায়। তবে দিন শেষে ফুটবল এক চরম অনিশ্চয়তার খেলা, যেখানে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত কিছুই বলা যায় না।